নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজ করে নেব সবজি তরকারি আর রুটি। তো আমাদের রুটির লেচিগুলো হয় খুবই ছোট ছোট, বড় রুটি কেউ খেতেই চায় না। আর দেখেছেন গুনে গুনে অল্প কটা রুটি করেছি আমি। তো এবার রুটি তরকারি হয়ে গেছে, আমি আগে বাবাকে দিয়ে আসবো, দিয়ে এসে আমি নিজেও খেয়ে নেব। বাবার জন্য রুটিটা আমি গোছাচ্ছি না, বাবাকে দিয়ে এসে আমি খেতে বসবো। বাবা সবজি তরকারি খুবই ভালোবাসে, নিরামিষ সবজি তরকারি বাবার খুব পছন্দ। এবার আমি এটা বাবাকে দিয়ে আসবো। এখানে বড়মশাই খেতে বসছে, তার দুটো ডিম সিদ্ধ আর সবজি তরকারি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বাজার থেকে নিয়ে এসেছিলো লোটে মাছ আর ইলিশ মাছ, কচু শাকও এনেছিল। মাছটা খুবই ছোটো ছিল, আমি 4 পিস করে নিয়েছিলাম। আর এখানে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। ইলিশ মাছ ভাপা করবো, তাই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। টিফিন বাটিতে বসিয়ে দিলাম, একটুখানি মশলা চলছিল সেটাও দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ঝালের প্রয়োজন হবে, অল্প লঙ্কা দিয়েছিলাম তো 2 পিস লঙ্কা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে ভাপা ইলিশ। এবার কেটে নেব কচু শাক। কচু শাক আমার কাটা হয়ে গেছে, এবার একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি তেলের পর দিয়েছিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি কচু শাকটা, সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিয়েছিলাম। আর ইলিশ মাছের মাথা ভাজা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম। এতে কচু শাকে মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো হয়েছিল। তো বুঝতে পারিনি, আমি অল্প করে কচু শাক বসিয়েছিলাম, ওই ছোটো কড়া 1 কড়া। তারপর যখন ভাজি দেখি না একটুখানি হয়ে গেছে। রাতের খাবারে ছিল চিকেন আর লুচি। তো আমি মাংসটা কষিয়ে নিয়েছি। কড়াটা আমার এতটাই ডিস্টার্ব হচ্ছে, এক হাতে ভিডিও করা আর এক হাতে এতটাই স্লিপ করছিল যে রান্না করার সময় খুবই অসুবিধা হচ্ছিল। সাইডে আমি গরম জল ফুটিয়ে নিয়েছিলাম, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেলে লুচিটা ভেজে দেবো, গরম গরম লুচি ভাজা আর সাথে চিকেন রাতের জন্য। চিকেনটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। একটু ঝোলঝোলি করলাম। এটা নামিয়ে এবার লুচিটা আমি ভেজে নেব। আমার লুচি ভাজা হয়ে গেছে, এবার আমি রাতের খাবারটা দিয়ে আসবো।